আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন, দরজা খুললেন, দেখলেন একজন যুবতী মহিলা দাঁড়ানো। নবী এবার বললেন, মা তুমি কে? গভীর রাতে আমার বাড়িতে এসেছো, কোন ডাকাত তোমাকে ধরলো নাকি কোন হিংস্র প্রাণী তোমার আক্রমণ করলো নাকি? কি তোমার নাম, পরিচয় কি? আমি তোমার তো চিনি না। সঙ্গে সঙ্গে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কাফির, আমার বাবাও কাফির, আমি তুমি ধর্মী ইসলাম কবুল করার জন্য মা বাবা ঘুমে অচেতন, তাদের চোখটা ফাঁকি দিয়া মরুভূমির ওপার থেকে দূর থেকে পাড়ি দিয়া আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম রুহানা, আমি ইসলাম কবুল করতে চাই। শোনার সঙ্গে সঙ্গে নবী আর বললেন, মা ও মা শোনো, এই মুহূর্তে যদি তুমি ইসলাম কবুল করো, আমি নবী ঘোষণা দিলাম তোমার জীবনের শর্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। সুবহান। নাম ছিল রুহানা, বয়স তখন 17, তখনও বিয়ে হয় নাই, অবিবাহিত মহিলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলাম কবুল করে ফেললেন। রাসূল বললেন, বা রুহানা, ইসলাম কবুল করেছো, তুমি একজন মুমিনা, তুমি মুসলমান, এখন তুমি আমার বাড়িতে থাকো, রাত শেষ হলে সকালবেলা তুমি বাড়িতে চলে যেও। মেয়েটি ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘুম যদি ভেঙে যায়, মা বাবা কাফির, আমি গেলে দেরি হবে, আমাকে মেরেই ফেলবে, এই রাত্রের অন্ধকারে আমাকে বাড়িতে যেতে হবে। রাসূল বলছেন, না, আমি নবী হয়ে তোমাকে একাকী ছেড়ে দিতে পারি না, কোনো হিংস্র পাহাড়ি অথবা ডাকাত তোমাকে আক্রমণ করতে পারে, সকালে যেও। রুহানা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছেন শত্রু আসিফ? আমি ইসলাম কবুল করার জন্য বাড়ি থেকে যখন বের হলাম, বিশাল মরুভূমির মাঠ, গভীর রাত্রে একাকে আমার ভয় হলো, আমার শরীর শিরে উঠলো, লোম গুলা দাঁড়িয়ে গেল। হুজুর, আমি বড় ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি ডাইন এবং বামে দুইজন লোক আমাকে সঙ্গে করে আপনার বাড়ির দরজায় পৌঁছায় দিল। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আর বলেন, মা, যেই দুইজন লোক ডানে এবং বামে পাহাড় দিয়ে আমার বাড়িতে পৌঁছায় দিল, রুহানা তুমি করেছিল। সঙ্গে সঙ্গে মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যেই দুইজন লোক আমার ডানে বামে থেকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিল, হুজুর, এত লম্বা চড়া মানুষ, মাথা যেন আকাশে আর পাটা জমিনে, আমার জীবনে এত বড় লম্বা চড়া মানুষ দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বললেন, মা রুহানা শোনো, লম্বা চড়া এই দুইজন মানুষ তোমার সাথে নিয়ে আমার দরজায় পৌঁছায় দিল। শোনো রাখো, এরা দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর রহমতের ফেরেশতা আমার বাড়ির দরজায় তোমারে পৌঁছে দিয়েছে। ইসলাম কবুল না করতেই যদি তোমারে আমার বাড়ির দরজায় পৌঁছে দেয় গো বা, আমি বুঝতে পেরেছি এমন কোনো শক্তি নাই রুহানা তোমার ক্ষতি করবে। যাও মা, আমি তোমার রাত্রি বিদায় দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম তখনও কবুল করেন নাই। ইসলাম কবুল করার কারণে যদি তার সাহায্য করা হয়, তাহলে মুমিনদেরকে সর্বক্ষেত্রে সাহায্য করবে কে? এখন মহিলা রুহানা 17 বছর বয়স, তিনি ইসলাম কবুল করেছেন। রাসূল বিদায় দিয়েছেন, দৌড় বেড়েছেন বাড়িতে। রাসূল বললেন, যাও, কিন্তু তুমি যে ইসলাম কবুল করেছো এই কথা তুমি প্রকাশ করবে না। যদি প্রকাশ করো তাহলে তোমার মা বাবা কাফির, তোমাকে কিন্তু হত্যা করে ফেলবে। আমার ভাইরা, 17 বছরের যুবতী, নাম ছিল তার রুহানা, তখনও বিবাহ হয় নাই। আল্লাহর বান্দি দৌড় মেরেছেন, বাড়িতে তিনি চলে গেলেন। ইসলাম কবুল করেছেন, মনে মনে রবকে যাবেন, মনে মনে কোরআন পড়েন, প্রকাশ করেন না মা বাবার কাছে। কিছুদিন চলে গেল, রাসূলের ইশক হলো, পাগল হলো নবীজির প্রতি, তার এত মহব্বত চলে এলো। যেই নবীর কাছে ইসলাম কবুল করেছেন, কারণ তারা জানেন, ওয়া মাইয়িতিল্লাহা ওয়ার রাসূল, আল্লাহু আকবার, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবে,
আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং রাসূল আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ বলেছে নামাজ পড়ো, নামাজ পড়বে, সুদ খেও না, সুদ খাবে না, ঘুষ খেও না, আল্লাহর হুকুম অনুযায়ী যারা চলবে, রাসূলের আদর্শ অনুযায়ী চলবে, আল্লাহ বলেছেন আমি তাদের বন্ধু বানাবো, আমি তাদের বন্ধু বানাবো, সাথী বানাবো। তারা হচ্ছে আনআমাল্লাহ, তারা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথী হয় তাদের মর্যাদা কম না বেশি হয়? আসতে বলে না কম না বেশি? আমাদের সাথী যদি হয় হিরোইন খোর, বেনামাজি, চরিত্রহীন, তাহলে আমাদের ভাগ্য খারাপ হবে, কপালটা পড়ে যাবে। কথা বলে ঠিক কি না? আমাদের বন্ধু হতে হবে নামাজি। বন্ধু হবে কারা? আল্লাহ বলে দিয়েছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বর বন্ধু হবে নবীগণ। নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু হয়, এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? দুই নম্বর যারা সত্যবাদী, এরা যদি আমাদের বন্ধু হয়। তিন নম্বর আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়। চার নম্বর যারা নেককার বান্দা, এদের যদি সাথী হতে পারি ভাগ্য বেড়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, রোহানা এসে রাসূলের প্রেম মহব্বত তার বেড়ে গেছে। তিনি একদিন এসে কেমনি করে নিজেকে সান্ত্বনা দিবেন, তিনি মিছামিছি একটা গাছের নিকটে, খেজুর গাছের গুড়ায়, খুব ধনাঢ্য মেয়ে ছিলেন, খেজুর গাছের গুড়ায় কুদাইল বা খন্তায় তিনি মিছে মিছে গর্ত করছেন আর রাসূলের সানেতে প্রেম নিবেদনের গান গাচ্ছেন। জেনে বলুন সুবহান। দূর থেকে মা দেখলো ব্যাপার, আমার মেয়ে মনে হয় কার সাহিদ যেন কথা বলছে, কারোর সাহিদকে প্রেম নিবেদন করলো নাকি? ডেকে বলছেন মা রোহানা, তুমি কার সাথে কথা বলো? বলে না তো, আমি কারোর সাথে কথা বলি না। কিন্তু রোহানা মনে মনে আমার রাসূলকে ভালোবেসেছেন, তার আদর্শ ভিতরে নিয়েছেন, আল্লাহ এবং রাসূলের পথে মধ্যে চলার জন্য পাগল হয়ে গেছেন। রোহানা জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই রোহানার প্রতি নির্যাতন কি তার ঈমান ছিল? কঠিন নির্যাতনের পরেও ঈমানের উপর কেমনি অবিচল থাকলো? কারে বলে সুম্মাস্তাকামু? ওই আল্লাহর প্রতি, রবের প্রতি প্রতিষ্ঠিত থাকে কার ভয়? সুম্মাস্তাকামু, অবিচল থাকে। ইস্তেকামাত থাকা কারে বলে? রোহানা সেই পদে থাকলো, রবকে রব হিসাবে গণনা দিল, শুধু ঘোষণাই দিল না, রবের পদে তিনি অবিচল থাকলেন। মা এসে বললেন, ওরে রোহানা, তুমি মনে মনে কি যেন বলো, আমাদের বড় সন্দেহ হয়। রোহানার আব্বা চরম ধরি, চোখে চরম অসুস্থ, পেইন হয়, রক্তক্ষরণ হয়, চোখের বড় সমস্যা। স্বামী স্ত্রী দুইজন বসে পরামর্শ করছে। স্ত্রী বলেন, প্রাণের স্বামীগণ, সম্পদ কম নাই, প্রয়োজন হলে খেজুর বাগান একটি বিক্রি করো। আরবের সবচাইতে বড় যে ডাক্তার আছে, ডাক্তারের শরণাপন্ন হও। এরপরে চোখের যাতে যন্ত্রণা দূর হয়, কষ্ট আর সহ্য করা যায় না। মোটা অঙ্কের টাকা লিয়া রোহানার আব্বা ডাক্তারের শরণাপন্ন হলেন। যখন সেখানে গেলেন, ডাক্তাররা বসলো, একজন না, দুইজন না, 40 জন ডাক্তার একটা বোর্ড বসায়া বলল, শোনো, তোমার চোখের যে অবস্থা আমরা বুঝতে পেরেছি, চিরতরে চোখটা নষ্ট হয়ে গিয়েছে, কোনোদিন এই চক্ষুটা আর ভালো হবে না। যখনই হতাশ করে দিলেন, রোহানার আব্বার মনটা খারাপ। 40 জন ডাক্তার তারা লিখিত একটা, তারা যখন রিপোর্ট পেশ করলো, চোখ আর ভালো হবে না। রোহানার আব্বা ঘরের মধ্যে কান্দে। স্ত্রী বলে, প্রাণের স্বামী কান্দো কেন? বলে, এই জন্য কান্দি, ডাক্তার বলেছে চিরতরে চোখটা নষ্ট হয়ে গেছে, আমার চোখ বুঝি আর ভালো হবে না। যখন কাঁদছেন এমন সময় রোহানা ডেকে বলেন, মা আব্বা কান্দো, তবু কান্দো কারণটা কি? ডেকে বলে, মা রে রোহানা, শোনো, তোমার আব্বার চোখের যেই দশা, ডাক্তার তারা সার্টিফিকেট দিল, রিপোর্ট পেশ করেছে, তোমার আব্বার চোখ আর কোনোদিন ভালো হবে না। সরার সঙ্গে সঙ্গে 16 বছরের তরুণ যুবতী মেয়ে, তখনও বিবাহ হয় নাই। রোহানা ডেকে বলে, মা, কে বলেছে আব্বার চক্ষু ভালো হবে না? আমার কাছে একজন ডাক্তার আছে, অনুমতি যদি দাও, ডাক্তারের ঔষধ এনে দেব, আমার আব্বার চক্ষুটা ভালো হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার আছে আমার কাছে, এই ডাক্তারের শরণাপন্ন হলে নিশ্চয়ই ঔষধ যদি এনে দে, আমার আব্বার চক্ষুটা ভালো হয়ে যাবে। বাবা যন্ত্রণায় ছটফট করছে, মা কি বলো, কোথায় তোমার ডাক্তার, যাও একটু ঔষধ আনো। আরবের বড় বড় ডাক্তাররা বলল, আমার চোখের
আর কোনোদিন ভালো হবার চির তো নষ্ট হয়ে গেছে, তোমার ডাক্তার কোথায়? বলে হ্যাঁ আছে, একটু অনুমতি দাও। বলে যাও, তোমার অনুমতি দিলাম। আমার ভাইরা, আজকে রোহানা চরম খুশি, দ্বিতীয়বার আল্লাহ নবীর সাথে তার সাক্ষাৎ হবে। জেরুল সুবহান, কি আশিক ছিলেন এই মেয়েটি। আমরা তো আশিক বলে দাবি করি, করি কি করি না? প্রকৃত পক্ষে আমরা আশিকের রাসূল এখনো হইতে পারি নাই। শুধু দেওয়াল দেওয়ালে লেখা হয় বিশ্ব আশিকের রাসূল। আমার রাসূলের বিপক্ষে যখন পদক্ষেপ হয়, গুণমুক্ত বলে কথা বলা হয়, রাসূলকে যখন গালি দেওয়া হয়, এই আশিকের রাসূল একটাও মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এরা কখনো আশিকের রাসূল হতে পারে না। কোনো মিটিংই নাই, মিছিলে নাই, বিবৃতি নাই, পেপার পত্রিকা নাই, কোথায় মোহাব্বত শুধু মুখ দিয়ে, অন্তরে নয়। তারা প্রতিবাদ দেন, এরা কখনো আশিকের রাসূল হতে পারে না। আজকে আমাদের দেশে পীরের অভাব নাই, ভণ্ড পীর এত বসাইছে, এরাই হচ্ছে ইসলামের সবচেয়ে বাধার সম্মুখীন হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আবার ভাইরা, রোহানা বললাম ও আব্বা শোনো, আমার ডাক্তার আসিফ অনুমতি যখন হলো, দৌড় মেরেছেন রোহানা, চলে গেলেন। নবী তখন হুজরা মোবারক থেকে বের হচ্ছেন। রোহানা দৌড় মেরে নবীজির কদম মোবারক, রাসূলের পার নিচ থেকে ধুলা উঠায়া তার ওড়নার সহিত বাঁধে। রাসূল পিছনের দিকে তাকায় দেখেন, ডেকে বলেন, পাগলিনীর মতো কেন ধুলাগুলা উঠাও? ওরে রোহানা শোনো, আমার পায়ের নিচে ধুলা উঠায়া তোমার ওড়নাতে কেন বাঁধো? তুমি কি পাগলিনী হয়ে গেলে নাকি? রোহানা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো পাগলিনী হই নাই। হুজুর আমার আব্বার চোখের বড় সমস্যা। আরবের 40 জন ডাক্তার রিপোর্ট পেশ করেছেন, চিরতরে চোখটা নষ্ট হয়ে গেছে, চোখ আর কোনোদিন ভালো হবে না। আমি ওয়াদা করেছি, আমার একটা ডাক্তার আছে, ঔষধ দিলেই ভালো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অসংখ্য মুআজিজা আছে হুজুর, আমার বিশ্বাস আপনার পায়ের নিচের ধুলা যদি আমার আব্বার চোখে লাগাই, এটাও একটা মুআজিজা। মুআজিজার কারণে আমার আব্বার চোখের পেইন বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের মর্যাদা কম না বেশি? আসছে বলে না, কম না বেশি? আমার রাসূল তার এত মর্যাদা ছিল, মুখ থেকে থুতু বের করে দিতেন, মুখের থুতুটা মিসকাম্বার চাইতে সুঘ্রাণ হয়ে যেত। কথা বলা ঠিক কিনা? রাসূল ঘেমে যেতেন, মুক্তার দানার মতো ঝলমল করত। সাহাবীরা এটাকে আতুর বানায়া বিবাহের অনুষ্ঠানে তারা উপহার দিয়ে দিতেন। সুবহান। আমার রাসূলের থুতু মুবারকের মর্যাদা কম না বেশি? আসতে বলে না, কম না বেশি? সেই রাসূল তিনি হচ্ছে শ্রেষ্ঠ নেতা, সুপারিশ করবেন একমাত্র তিনি। কথা বলে ঠিক কিনা? আবার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন চোখ উঠেছিল, খাইবারের যুদ্ধে জিহাদে যাবে, চোখ উঠছে হযরত আলী। রাসূল বলে, আলী সামনে আসো। হযরত আলী সামনে এলো। হুজুর আবার তার থুতু মুবারক, লালা মুবারক বের করলেন। হযরত আলী দুইটা চোখ খেলে গুণ করতে দেরি, হযরত আলীর চোখের পেইন বন্ধ হয়ে তার চোখের পাওয়ার দ্বিগুণ হইতে দেরি হয় নাই। যদি বল সুবহানাল্লাহ। আমার রাসূলের থুতুর মর্যাদা কম না বেশি? রোহানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের ধুলার মর্যাদা অনেক বেশি। হুজুর বললেন, ঠিক আছে, অনুমতি দিয়া রোহানা দৌড় মারলেন, এক দৌড় দিয়া বাড়িতে চলে আসলেন। ধুলাটা বাবার চোখের সহিত লাগাই দিলাম। অল্প সময়ের মধ্যে দেখা গেল আমার নবীজির মুআজিজা, তার আব্বার চোখ নষ্ট হয়ে গেছে। 40 জন ডাক্তার রিপোর্ট করেছেন, দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের বন্ধনা দূর হয়ে পানি ঝরা বন্ধ হয়ে গেছে। যিনি বলেন না সুবহানাল্লাহ। দেখে মনে মা কেউ সত্যি না, 40 জন ডাক্তার বলেছে আমার চোখ আর ভালো হবে না। কি ঔষধ দিলাম, মুহূর্তের মধ্যে পেইন বন্ধ হয়ে গেল, পানিও পড়ে না। ডাক্তারকে ডাকো, আমি তারে তো উপহার দিতে চাই। এমন সময় ডেকে বলতেছেন, আব্বা, যেই ডাক্তারকে তুমি ডাকার কথা বলেছো, এই ডাক্তার অন্য কেউ ডাক্তার না, তিনি হচ্ছেন আমার নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন বিশ্ব নবী। সরার সঙ্গে সঙ্গে এইবার রুহানার আব্বা খেপে গেলেন। বলো কি, সে আমার দুশমন, তেলে বাগুনে চড়ে উঠেছেন, সে হচ্ছে শত্রু, সে বাপদাদা ধর্মের চুন কালি মেখেছেন।
সে বাপ দাদার ধর্মের চুনকালি মেখেছে, লাত মানত উজ্জা হবলের মূর্তি পূজা করতে দেয় না। সে বলে লাত মানত উজ্জা হবল, গাছের পূজা, পাহাড়ের পূজা, আগুনের পূজা, কোনো পূজা করা যাবে না। সুতরাং ওই লোকটির পায়ের ধুলা আমার চোখে দিয়েছ, সাবধান হয়ে যাও। স্ত্রীকে ডেকে বলছেন, শোনো, তলোয়ার আনো, আমার মেয়ে রোহানার হাত কবজি থেকে কেটে ফেলো। মোহাম্মদ বিন আব্দুল্লাহর পায়ের ধুলা আমার চোখে লাগিয়েছে, এর হাত রাখবো না। জন্মদাতা বাবা হয়ে চক্ষু ভালো হয়ে গেছে, কিন্তু আমার নবীর কথা শুনে তিনি ক্ষিপ্ত হলেন। কারণ কাফেরেরা রাসূলকে দেখতে পারত না, তারা শত্রু ভেবেছিলেন। কথা বলে ঠিক কি রে? আমার রাসূলকে তারা নির্যাতন করেছে। কাফের মুশরিকরা যখন রাসূল এক আল্লাহ দাওয়াত দিত, তখন তারা প্রথমে রাসূলকে গালি দিত। কি দিত? আগে দিয়েছে গালি, এরপর তারা গায়ে হাত উঠিয়েছে। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আলাইহিস সালাম করে এসেছিলেন, প্রত্যেকটি নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে তারা দিয়েছে গালি, এরপর গায়ে হাত উঠিয়েছেন। কথা বল ঠিক কি রে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দিনের দাওয়াত দিচ্ছে, আল্লাহর কথা বলতেছেন, ফিরআউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি রব। সুতরাং আমাকে রব হিসেবে মানতে হবে। সূর্য উঠাই উঠি, ডুবাই আমি, খেতে দেই, পড়তে সব আমি করি। মূসা বলে, অসম্ভব, তোমাকে যিনি তৈরি করেছেন, আমাকে যিনি তৈরি করেছেন, তিনি রব, তার নাম হচ্ছে আল্লাহ। মূসা খেপে গেলেন। মূসার কথা শুনে ফিরআউন খেপে গেলেন। এখন মূসা আলাইহিস সালামকে একটা গালি দিলেন। জেনে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَفَعَلْتَ فَعَلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। ফিরআউন বলল, মূসা, তুমি যা করার তা তো করেই ফেলেছ। ও মূসা, তুমি অকৃতজ্ঞ, তুমি একজন কাফির। ফিরআউন মূসা আলাইহিস সালামকে কাফির বলে একটা গালি দিল। মূসা আলাইহিস সালাম ফিরআউনের কোনো কথা শুনলেন না। একমাত্র রবের তিনি দিনের দাওয়াত দিচ্ছেন। ফিরআউন খুবই ক্ষিপ্ত হলো। আবার তিনি ডিজিটাল কায়দায় তিনি গালিটা অন্য কায়দায় আবার গাল দিতে শুরু করলেন। আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিনু ওয়ালা ইয়াকাদু ইউবিন। দেখে বললেন, মুসা শোনো, আমি কিন্তু তোমার চাইতে উত্তম, কারণ তুমি হীন, তুমি একজন দুর্বল, স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি তো একজন তুতলা। মূসা সাল্লামকে তুতলা বলে গালি দিলাম। আমার ভাইরা, মূসা সাল্লামকে যখন বললো তুমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি একজন তুতলা, মূসা সাল্লাম কোনো কথাই তিনি শুনলেন না, রবের দাওয়াত দেয়। ফিরআউন ভাবলো গালি দিয়েছি, গালি দেওয়ার হবে না, গায়ে উঠাতে হবে হাত। সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে মূসা আলাইহিস সালামকে মারার জন্য চেষ্টা করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম সামনের দিকে চলে যায়, বিশাল নদী পড়ল, পিছনে শত্রু। আল্লাহ ডেকে বললেন, ও আমার বন্ধু মূসা, টেনশনের কিছু নাই, হাতে আছে লাঠি, পানিতে মারো। মূসা আলাইহিস সালাম পানির উপর আঘাত করলেন, সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। পরে মূসা নবী পার হলেন। ফিরআউন মনে মনে ভাবলো, কি সুন্দর রাস্তা, মনে হয় আমার আব্বার রাস্তা। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন তার সাথীদের কিনে অনুসরণ করল। যখনই দরিয়ার মধ্যে নেমেছেন, আমার রব, আমার আল্লাহ ডেকে বললেন, পানির এক হয়ে যা। ফিরআউন স্বৈরাচারী কায়দার রব হিসাবে দাবি করেন। হাইরে রব, তোর কত বড় পাওয়ার, ক্ষমতা দেখতে যাই। পানি এক জায়গায় হয়ে গেল। ফিরআউন এখন দরিয়ার মধ্যে ডুবে পানি খায়। পানি খাইতে খাইতে ফটকা মাছের মতো পেট হয়ে গেল। দুনিয়ার বুক থেকে ফিরআউন সিট পাঠান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, শোনো, ফিরআউনের কাছ থেকে তোমরা শিক্ষা নাও। যে ফিরআউন নিজেকে রব হিসাবে দাবি করেছে, স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করে বেশি দিন থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে কার কাছে? ফিরআউনের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দাওয়াত দিচ্ছেন, তখনও তাকে আগে দিল গালি। এরপর ইব্রাহিম সাল্লাম দিনের দাওয়াত দেয়। এমন সময় নমরুদ মনে মনে ভাবলো, গালি দিয়ে লাভ নাই, গায়ে দিতে হবে হাত। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অলরেডি আগুনের মধ্যে ফেলে দিল।
আর মনে মনে ভাবলো পুরি তো শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এখন শোনো আমার বন্ধু, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুনের ক্ষমতা হলো না ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো, তো দূরের কথা ইব্রাহিম সালামকে আর একটা লোমকেও পোড়াতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, নমরুদ শোনো, রেডি হও, কোনো সৈন্য লাগবে না, সামন্ত লাগবে না। এই নমরুদকে দুনিয়ার বুক থেকে শিক্ষা দিলেন দুর্বল মশাই লোক। নমরুদের নাকের মধ্যে ঢুকলো কাটুস কুটুস কামড়াইতে শুরু করলো। এইবার নমরুদ যখন মাথার উপর থাপ্পড় দেয় একটু ভালো লাগে, এরপরে কাজে আসলো না। জুতা যখন মাথায় মারে ভালো লাগে। এমন সময় নমরুদ বুঝেছে আমার মহা ঔষধ হচ্ছে জুতার বাড়ি। আসতে নাই আমার মহা ঔষধ, সেটা হচ্ছে জুতার বাড়ি। অবশ্যই জুতার পিটুনি খেয়ে নমরুদ দুনিয়ার মুখ থেকে বিদায় নিল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সাবধান করে বললেন, ও পৃথিবীর মানুষ, নমরুদের কাছে শিক্ষা দাও, হতে পারে তোমার কপালে জুতার পিটুনি। কথা বলেন ঠিক কিনা? আমরা বাস্তব দেখেছি জুতার পিটুনি পড়েছে কি পড়ে নাই। আমার দুঃখ লাগে, এই দেশের একজন প্রধান বিচারপতি, নাম ছিল তার কালা মানিক। নাম কি? এই কালা মানিক। তিনি বলেছিলেন আমার জীবনটা সার্থক। দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণা দেওয়ার কারণে আমার জীবনটা সার্থক। বড় গর্ব করেছিল আমার ভাইরা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন লোক ছিলেন, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে এমন একজন আলেম যার হাতে হাজার হাজার বেধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার বেধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সেই লোকটিকেও তারা গালি দিয়েছিল, যেমন আমার রাসূলকে তারা প্রথমে গালি দিয়েছিল, এরপরে গায়ে হাত উঠেছিল। তারা বলেছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ জাদুকর, মুহাম্মদ বিন আব্দুল্লাহ হচ্ছে পাগল। মুসা আলাইহিস সালামকে বললেন তুতলা তেরি হিন তেরি দরবার। এমনি শর্ত নবীদেরকে আগে গালি দিলে এরপর গায়ে হাত উঠালো। ঠিক আল্লাহর জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে ঠিক তেমনি কায়দায় নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবার উত্তরসারীরা তারাও গালি দিয়ে বলল এরা হচ্ছে যুদ্ধ অপরাধী, এরা রাজাকার। কথা বলে ঠিক কিনা? এরা শুধু গালি দেই ক্ষান্ত হয় নাই, গায়ে হাত উঠাইছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে 13টি বছর জেলখানার মধ্যে আটকে রেখেছিল। এরপর চিকিৎসার নাম দিয়ে জেলখানার মধ্যে নিয়ে তারা ইনজেকশন দিয়ে পুশ করে দুনিয়ার বুক থেকে শহীদ করেছিল। রাজশাহী তাওহীদি জনতার কাছে বলে যায়, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শহীদ করেছ এই বাংলার জমিনে তাদের বিচার হবেই হবেই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা বিচার হবে, ছাড় দেয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দুঃখ লাগে, এমন একজন ব্যক্তি তাকেও তারা ছাড়েন নাই। আহারে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কত কাজ করেছেন, তাদেরকে তারা এমনি ভাবে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইবার দেখা গেল আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী রুহানা, তার বাবা ডেকে বলতেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার শত্রু, তার তুমি কি করেছ? একমাত্র তার পায়ের নিচের ধুলা আমার চোখে লাগাইছো। স্ত্রীরে মেহেরবানি করে তলোয়ার আনো, রুহানার হাত আমি কবজি থেকে কেটে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। জন্মদাতা বাপ হয়ে নিজের কন্যার হাত কবজি থেকে কাটার জন্য ঘোষণা দিয়েছেন। দোষ একটাই, সেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূল মেনেছেন, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছেন। সুম্মাস্তাকামু, শুধু রবকে রব হিসাবে মানেন নাই, রবের মতো অবিচল ছিল, যার কারণে তার উপর নির্যাতন আসলো। কথা বলেন ঠিক কিনা? এখন তলোয়ার আনা হলো, সঙ্গে সঙ্গে রুহানা ডেকে বলতেন জীবন দেব, মরে যাব, শহীদ হব, এরপর আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নই। যদি বল সুবহান। আমার ভাইরা, এইবার হাত টান টান করে ধরা হলো। স্ত্রী ধরেছেন স্বামী অর্থাৎ রুহানার আব্বা, ডান হাতের উপর তলোয়ার দিয়া কবজি থেকে হাতটা যখন কেটে ফেললো,
কলকল করে হলহল করে রক্তকণা পড়ে যায়। রোহানা করতে তো হাত উঁচু করে ধরে ডেকে বলে, আল্লাহ, দ্বীন ইসলাম কবুল করার কারণে, আল্লাহ রসুলের পথে মতে থাকার কারণে আমার জন্মদাতা আব্বা হয়ে আমার হাতটা কেটে ফেললো। রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার এই কর্তৃত হাত যেন তিনি, এই হাত যেন আমার পক্ষে সুপারিশ করে। জোরে বলে সুবহানাল্লাহ। রোহানার হাত যখন কেটে ফেললাম, এমন সময় বাবা বলে, এখনো সবাই আছে, ইসলাম ছেড়ে দাও। রুহানা বলে, ইসলাম ছাড়বো না। মা এসে বললেন, মা রে রুহানা, তোমার আব্বা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে, জানেই মেরে ফেলবে। যদি তুমি বাঁচতে চাও একবার বলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নবী হিসাবে মানলাম না, ইসলাম আমি মানি না। লাত মানত উজ্জার আইন মানবো, তারাই রব, আল্লাহকে আল্লাহ হিসাবে মানবো না। শোনা রাখো, আরবের বড় ডাক্তার দিয়া প্রয়োজন হলে আবার হাতটা জোড়া লাগানোর ব্যবস্থা করব। যদি তুমি ইসলাম না ছাড়ো, শুধুমাত্র হাত কেটেছে রুহানা, তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। রুহানা ডেকে বলে, জীবন দিতে রাজি, আমি রুহানা ঈমান ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি তার ঈমান ছিল? তার কারণ মুসলিম জাতির হচ্ছে সিংহের জাতি, মুসলিম জাতি হচ্ছে বেরের জাতি। এরা জীবন দিতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা? এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। কথা বলে ঠিক কিনা? এরা কোনো চিন্তা করে না। তাই তো ইসলামের কর্মী যারা, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজ যারা করেছেন, ফাঁসির কাস্টে হাসতে হাসতে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি পাবনার ছেলে, আমার পাবনার তিনি আনন্দ চিত্তে গলায় ফাঁসি নিল, কোনো তার চিন্তা নাই। যেই দিন ফাঁসির রায় হল, ফ্যামিলির লোকেরা এলো, কথাবার্তা হয়ে গেল, তার সন্তান আব্দুল মুমিন এলো। আরে শহীদ মতিউর রহমান নিজামী ডেকে বলল, বাবা সর্বশেষে ফাঁসি হবে, বাবা তুমি বলো ফাঁসির কাস্টে কোন পোশাক পরে আমি যাইব? ডেকে বলে, আব্বা কম, যেই পোশাক তোমার কাছে সবচাইতে প্রিয়, ওই পাঞ্জাবি পায়জামা পরেই তুমি ফাঁসির কাস্টে যাবে। ইসলামের দ্বীনের মুজাহিদ হলে কতটুকু এমনি কথা বলতে পারে, চোখে কোনো পানি নাই, হাসতে হাসতে শহীদ হওয়ার জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে সুম্মাস্তাকামু, শুধু রবকে রব হিসাবে মানেন নাই। এরাই তো বলেছিল, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, ওই রবের পথে আমি অবিচল থাকলাম, প্রতিষ্ঠিত থাকলাম। আজ তোমরা 16টি বছর কত নির্যাতন করলে, মিথ্যা মামলা হামলা দিয়া নিরপরাধী মানুষকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করেছো। তোমরা তো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ জাতি, তাহলে আজকে কেন পালায় আসো? বাংলাদেশে আসো, জনগণ দেখায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম, নম্র জোতার পিটুনি খেয়ে দুনিয়ার মুক্তি বিদায় নিল। কালা মানিক গর্ব করে বলল, সাইদি সাহেবের রায় ঘোষণা করতে পেরে আমার জীবনটা সার্থক। আমার আল্লাহ ডেকে বলেন, কালা মানিক সরে রাখো, তুমি সাইদি সাহেবের রায় ঘোষণা করলে এই বাংলাদেশে তোমারও ফাঁসির রায় ঘোষণা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি সিলেটে গিয়েছি অনেকবার। সিলেটের লোকেরা অতিথি পরায়ণ, তারা মেহমানদারি করে খুব ভালো, খুবই মেহমানদারি করে। যেই দিন দেখলাম কালা মানিককে সিলেটের কোর্টে হাজির করা হলো, সিলেটের লোকেরা কালো মানিককে এত আপ্যায়ন করলো, মেহমানদারি করলো, আমরা দেখতে পেলাম কিল ঘুষি লাথি আর জুতার পিটুনি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? সেই দিন তাকে কিল ঘুষি লাথি পসারেম জুতার পিটুনি দিয়েছে। সুতরাং এর কারণ হচ্ছে, তুমি আল্লাহর ওলি সাইদি সাহেবের বিপক্ষে রায় দিয়েছো, এই পৃথিবীতে তুমি লাঞ্ছিত হয়েছো, পরকালে তো লাঞ্ছনার শিকার হতেই হবে। কথা বলে ঠিক কিনা? ওই আল্লাহ আছে কি নাই? না, আল্লাহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ আছে, আল্লাহ আছে। রোহানা বলছেন, জীবন দিতে রাজি আছি, বাতিল শক্তির কাছে আমি তো মাথা নত করবো না, আমাকে মেরে ফেলো, শহীদ হতে রাজি, আমি আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নই। জেনে বল সুবহান। বাগানকে বলতেছেন, ও আমার স্ত্রী শোনো, আমার রোহানা কি বাবা হয়ে কেমনি মারবো? আমার তো কষ্ট লাগে, হাত তো কেটেই ফেলেছি, কেমনি করে আমি তার মারতে পারি? আমার তো ভালো লাগে না। ওর সাথে একটা কাজ করো, রোহানাকে
জেলখানার মধ্যে আটকাও, কয়েদখানা নাও, বন্দি করো, খাওয়া দাওয়া বন্ধ করে দাও। রুহানাকে ঘরের মধ্যে, রুমের মধ্যে আটকানো হলো। ঘরের মধ্যে আটকায় তালাবদ্ধ করলেন আর ডেকে বললেন, শোনো, রুহানাকে কোনো খাবার দেওয়া যাবে না, কোনো মানুষ যাতে ঢুকতে পারে না, চাবি থাকবে আমাদের কাছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন রুহানাকে কয়েদখানায় রুমের মধ্যে আটকায় রাখো। দেখবে রুহানা না খেয়ে মরে পচে দুর্গন্ধ হয়ে যাবে, লাশটা দূরে আমরা ফেলে দিব। আমার ভাইরা, আল্লাহ যারে বাঁচাই কেউ তারে মারতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রুহানা কি ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আটকায় রাখা হলো। আমার ভাইয়ের ইসলাম মুজাহিদ মহিলা সাহাবী, এখন ঘরের মধ্যে কি নির্যাতন হয়। রুহানা আল্লাহর বান্দি, এবার তিনি নামাজের মধ্যে নামাজে দাঁড়ালেন, কারণ তিনি জানেন যারা ধৈর্য ধরে নামাজ আদায় করে তাদের দুআ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, শোনো, একমাত্র সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে, আর সাহায্য চাওয়ার জন্য 2টি কাজ। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। 1 নাম্বার ধৈর্য, আপনি বিপদে আপদে মুসিবতে, মামলা হামলা, জেলখানায় যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা জীবন দিতে রাজি আছি, জেল খাটতে রাজি আছি, ধৈর্য ধারণ করতে হবে। এমন সময় রুহানা ভাবলেন, কারণ সাহাবীদের একটা গুণ ছিল, তারা জানতেন সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কোরআনে আল্লাহ বলেছেন, 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ আদায় করে যদি দোয়া করো 100% আল্লাহ দোয়া কবুল করবেন। এমন সময় রুহানা ধৈর্য ধারণ করলেন। ঘরের মধ্যে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, সিজদায় গিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শরীরটা বড় দুর্বল, খাওয়া নাই দাওয়া নাই। আমার রব, আমার আল্লাহ রুহানার প্রতি এত সন্তুষ্ট হলো, ফেরেশতা জিবরিল আমিনকে ডেকে বলল, ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার বান্দি রুহানার প্রতি এত খুশি হলাম, কারণ যেই রুহানা তিনি ঘোষণা দিলেন, ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, শুধু রব হিসেবেই ঘোষণা দেয়নি, সুম্মাস্তাকামু, এই পথেই অবিচল থাকলো। রুহানা জীবন দিতে রাজি, দুনিয়ার সাধারণ খাবার দেয়, জান্নাতের খাবার রুহানার জন্য ঘরের মধ্যে পৌঁছায়া দাও। ফেরেশতা জিবরাইল আমিন খাবার পৌঁছিয়ে দিলেন, সিজদা থেকে মাথা উঠালেন, ডানে বামে সালাম ফেরালেন। রুহানা তাকিয়ে দেখে খাবার, জান্নাতি খাবার খায় শক্তি সঞ্চয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, দেখেন কি নির্যাতনের শিকার হলো। রুহানার প্রতি নির্যাতন হয়। এমন সময় রুহানার এক এক করে 40টা দিন যখন চলে গেছে, মা বাবা এলো, রুহানা তো মরে পচে দুর্গন্ধ হয়ে গেছে। দরজা খুলতেছেন, নাকটা কাপড় দিয়ে আটকে ধরলো, কারণ দুর্গন্ধ এসে যদি নাকের মধ্যে ঢোকে, ফুসফুসে আক্রান্ত হয়, তাহলে রোগ ব্যাধি ঢুকে যাবে। নাকটা শক্ত করে ধরলেন, তালা যখন খুললেন, জানেন মরে গেছেন। তাকায় দেখেন রুহানা সিজদায় আছে, আর চতুর্দিক থেকে জান্নাতি খাবার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা উঠালেন, এমন সময় বাবা ডেকে বলে, মা কে তোমারে খেতে দিল? তালাবদ্ধ ছিল, কে ভিতরে আসলো? ডাকতে বললেন, তিনি একমাত্র আমার খাবার দেয়, তিনি হচ্ছেন আমার রব, যেই রবের জন্য হাত কাটা গেল, জীবন দেওয়ার জন্য আমি কয়েদখানায়। আব্বা গো, আমার রব, আমার আল্লাহ আমারে খাবার দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার দেখা গেল রুহানাকে চেষ্টা করেও তাকে মারতে পারে নাই। ডেকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ডেকে বললেন, আমি তো পাগল হই নাই। মা, তুমি তাকায় দেখো, আব্বা তাকায় দেখো, অল্প সময়ের মধ্যে আমার মর্যাদা আল্লাহ এত বেশি করেছেন। আরবের শ্রেষ্ঠ জাতির মধ্য থেকে 6 জন যুবক আমার বিবাহের প্রস্তাব নিয়ে দরজায় হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। পাগল হয়ে গেছো? তোমার হাত কাটা, তোমার জন্য বিয়ের জন্য কে আসবে? বলে, হ্যাঁ, একটু অপেক্ষা করো,
অল্প সময়ের মধ্যে দেখা গেল 6 জন যুবক ঘোড়ার পিঠ থেকে নাইমা দরজায় উকি মেরে বলে, তুমি কোন দাঁড়ি, কি তোমার মর্যাদা যে অল্প বয়সে তুমি রাসূলকে ভালোবেসেছো, ঈমান দীপ্তি ঈমানের প্রতি তুমি অবিচল থেকেছো। আমরা একটা মেসেজ পেয়েছি, এই মেয়েকে যে বিয়ে করবে তার ভাগ্যটা খুলে যাবে। যেগুলো আল্লাহু আকবার। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কথা বলেছেন, যারা বলে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই রবের প্রতি অবিচল থাকে, একমাত্র তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি ফেরেশতা নাজিল হয় আর বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাত, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে শুধু রবকে রব হিসাবে ঘোষণা দিলেই হবে না, রবের পথে আমাদের অবিচল থাকতে হবে। আমরা সকলেই রাজি আছি তো? সকলে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু আরো মেহমান আছেন, সময় আমার অলরেডি শেষ হয়ে গেছে, কোনোদিন সময় পেলে আবারও বক্তব্য দেবে ইনশাআল্লাহ। যেই রুহানার হাত কাটা গেল, 6 জন যুবক এলো, পরবর্তী কোনো এক যুবকের সহিত জান্নাতি গান শোনার পর বিবাহ হলো, বাসর ঘরে গিয়ে হাতটা আবার পড়লে আল্লাহ জোড়া লাগিয়ে দিল। অনেক লম্বা চড়া কথা, কোনোদিন সুযোগ হইলে ইনশাআল্লাহ আমি বাকিটুকু আপনার আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। এখন আসুন, শেষ কথা যেটা বুঝায় সেটি হচ্ছে, আমরা রবকে রব হিসাবে মেনেছি, রবের প্রতি অবিচল থাকতে সকলে কি রাজি? সকলে রাজি? যদি থাকতে হয়, আমাদের প্রতি বিপদ আসতে পারে, বিপদ ঝড় আসলে আমরা কি ভেঙে পড়বো? আমাদের টিকেই থাকতে হবে।